হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। চলে এসেছি নতুন একটা টপিকের উপর রিডিং নিয়ে। আজকে যে টপিকে রিডিং করব সেটা হচ্ছে আপনার চারপাশের লোকজন আপনাকে কি নজরে দেখছে, আপনাকে নিয়ে কি মনোভাব রাখছে, সেটাই আজকে রিডিং থেকে দেখব। প্রথমত দেখব আপনি আসলেই কেমন, আর সেকেন্ড জিনিস দেখব তারা আপনাকে কিভাবে কি নজরে দেখছে। দুটো পাইল রেখেছি, আজকে কার্ড রাখিনি, ক্রিস্টাল রেখেছি, দুটোই হার্ট চক্রার ক্রিস্টাল। পাইল ওয়ানে যেটা আছে সেটা হচ্ছে রোডোক্রোসাইট, একটা ছোট্ট মিনি স্ফিয়ার দেখাচ্ছি, মিনি স্ফিয়ার, রোডোক্রোসাইট, হার্ট চক্রার ক্রিস্টাল, পিঙ্ক কালারের। আর পাইল টু, এটা হচ্ছে রোজ কোয়ার্টজ, ছোট্ট একটা টাম্বলার। বড্ড এই লাইটে বড্ড হালকা লাগছে, এই যে যেটা আপনাদের দেখতে ভালো লাগছে, পছন্দ হচ্ছে, আপনারা সিলেক্ট করে নিন। আর সবাইকে রিকোয়েস্ট করবো ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রিজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। আশা করছি আপনারা পাইল সিলেক্ট করে নিয়েছেন। চলুন রিডিংটা স্টার্ট করা যাক। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল ওয়ান সিলেক্ট করেছেন, রোডোক্রোসাইট মিনি স্ফিয়ারটা, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। এটা এখানে থাক। প্রথমে চেক করে নেব আপনি আসলেই কেমন। সিক্স অফ কাপস এসছে, দ্য সান কার্ড, ফোর অফ ওয়ান্স। আপনি আসলেই কেমন যদি বলি, একটু ইমোশনাল। কাপসে এনার্জি এসছে প্রথমেই, ইমোশনাল আপনারা, এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পছন্দ করেন, ভীষণ ফ্রেন্ডলি। আমি যদি বলি দ্য সান কার্ডে এনার্জি আছে সেলিব্রেট করতে, সারাক্ষণ হাসি খুশি মজার মধ্যে থাকতে, লাফাতে ঝাপাতে, কাজও করছেন, সব সিচুয়েশনকে মাতিয়েও রাখছেন, আবার নিজের মতো ভালোও আছেন। যখন যেখানে যেরকম রিয়্যাক্ট করবার দরকার আপনি তখন সেখানে সেরকমভাবে রিয়্যাক্ট করতে পছন্দ করেন। আপনি ভীষণ ফ্রেন্ডলি, আপনি মেশেন। আবার যখন আপনার মনে হয় না আমার একটু নিজেকে সময় দেওয়া দরকার, নিজেকে একটু গুরুত্ব দেওয়া দরকার, আপনি সবার সাথে ফ্রেন্ডলি হলেও আপনি কিন্তু একাকিত্বে ভোগেন না, একা বেশ ভালো থাকতে পারেন, এবং আপনি কিন্তু নিজেকে প্রায়োরিটি দিতে পারেন। একার মতো একটু একা থেকে নিজেকে সময় দিয়ে নিজেকেও কিন্তু প্রায়োরিটি দিতে পারেন, এরকম একটা এনার্জির জায়গা দেখতে পাচ্ছি। বেশ ভালো এনার্জি, চার্মিং এনার্জি। ভীষণ লাফিয়ে চাপিয়ে কাজ করেন, ভীষণ অ্যাকশন ওরিয়েন্টেড, মাতিয়ে রাখতে পছন্দ করেন, ভীষণ কথা বলেন, সম্পর্ককে ভীষণ গুরুত্ব দেন। কি আপনার বন্ধু কারা কারা, মানে কাদের সাথে আপনার সম্পর্ক খুব ভালো, তাদের সাথে সবসময় বন্ধুত্বপূর্ণ আচরণ করতে, তাদের দিকে এগিয়ে যেতে, কেউ কোনো বিপদে পড়লে বিপদে ঝাঁপিয়ে পড়তে আপনি কিন্তু দ্বিতীয়বার ভাবেন না। একদম আপনি ছুটে ছুটে চলে যান মানুষকে সাহায্য করতে, তার বিপদে আপদে পাশে থাকতে আপনি সবসময় হাত বাড়িয়ে দেন। এই যে সান হচ্ছে লিডারশিপ কোয়ালিটিকে বোঝায়। সান হচ্ছে একজন কেন্দ্রে আছে এবং তার পাশে সবাই ঘুরছে। আপনিও একটা কেন্দ্রে থাকেন বা এমন কোনো কাজকর্ম করেন যাতে আপনার একটা পরিচয় আছে। দ্য সানের এনার্জি নেম ফেমকে বোঝায়, সাকসেসকে বোঝায়। আপনার একটা পরিবেশে না পরিচয় আছে, আমি এখান থেকে এরকম একটা এনার্জি ফিল করতে পারছি। এবং মানুষের বিপদে আপনি ঝাঁপিয়ে পড়েন, মানুষের পাশে থাকেন, মানুষকে দান ধ্যান করতে। এই যে এখানেও দেখছি ফোর অফ ওয়ান্সের যে এনার্জিটা, মানুষকে সাহায্য করেন। কারোর কোনো জন্মদিন পার্টিতে আপনি চলে গেলেন, ভালো ভালো কোনো দামি গিফট দিয়ে দিলেন। কারোর কোনো আপনি হয়তো ভালো টাকা আর্নও করেন, জীবনে ভালোভাবে প্রতিষ্ঠিত আপনি। কারোর বিবাহ হচ্ছে না, বিবাহে একটু প্রবলেম দেখা দিচ্ছে, আপনি তাকে বিবাহের জন্য কিছু টাকা দিয়ে সাহায্য করলেন, এরকম কিছু হতে পারে। মানুষের পাশে থাকা, কোনো আর্থিক সমস্যা হলে অর্থ দিয়ে সাহায্য করা, ইমোশনালি সাপোর্ট করা,
সাপোর্টের জায়গা দেখতে পাচ্ছি, সেটা আপনি যেভাবেই হোক না কেন সাপোর্ট করেন, ইমোশনালি পাশে থেকে আপনি সাপোর্ট করতে পারেন, কাউকে আপনি অর্থ দিয়ে আর্থিক সাহায্য করতে পারেন, কারোর সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে, কেউ যদি ট্রমায় পড়ে আছে, নেগেটিভিটিতে ভুগছে, আপনি তার জীবনে একটা রশ্মি হয়ে, আলোর রশ্মি, আপনি তাকে হাসাতে পারছেন, তাকে সে যে সাফার করছে সেই সাফারিং পিরিয়ড থেকে বেরোবার জন্য তাকে মোটিভেট করতে আপনি ভীষণ পছন্দ করেন, এবং আপনি আপনি নিজেও থাকেন, আপনি অন্যকেও মোটিভেট করেন, এরম একটা এনার্জির জায়গা। এবং এই কারণেই লোকে আপনাকে চেনে জানে, আপনার একটা পরিচয় আছে আপনার এলাকাতে, এরম একটা এনার্জির জায়গা আমি এখান থেকে বেশি করে ফিল করতে পারছি। আর আপনি না খুব ফ্যামিলি পারসন, এখানে আমি ঘরবাড়ি দেখতে পাচ্ছি, এখানেও ঘরবাড়ি দেখতে পাচ্ছি। আপনার টেন্ডেন্সি হচ্ছে সবাইকে ভালো রাখবো, আপনি নিজেকে বাদ দিয়ে সবার জন্য কাজ করেন, তো তাই সবাইকে ভালো রাখতে চান এবং সবাইকে নিয়ে নিজে ভালো থাকতে চান। আপনার ভালো থাকাটার জন্য আপনি নিজেকে আলাদা করে বেছে নেন না, সবার মধ্যে আপনি ভালো থাকতে পছন্দ করেন, সবাইকে নিয়ে থাকতে পছন্দ করেন, যে ঘর থেকে বেরিয়ে যাব আমি আমার মতো একা ঘুরবো বেড়াবো, ব্যাপারটা এরকম নয়। এবং ফ্যামিলি যাতে হার্ট না হয়, ফ্যামিলির এগেনস্টে কথা বলতে, ফ্যামিলির এগেনস্টে কোনো কাজ করতে কিন্তু আপনি বহুবার ভাবেন। কিছু যদি আপনার মনে হয় না আমার পরিবার এতে কষ্ট পাবে, আমার আত্মীয় স্বজনরা কষ্ট পাবে, আপনি সেই কাজ করেন না। আপনি আপনি সিলেক্ট, যদি আমি বলি, আপনি হয়তো এমন কোনো কাজকে সিলেক্ট করছেন যেটা আপনার জন্য ভালো, কিন্তু পরিবার বাধা দিচ্ছে বা পরিবার বাধা দিতে পারে, এরকম যদি মনোভাব আপনার মনের মধ্যে জন্মায়, আপনি নিজে যেটা সিলেক্ট করছেন সেটাকে বাদ দিয়ে ফ্যামিলিকেই প্রায়োরিটি দেন, ফ্যামিলির কথাগুলোকেই মানতে বাধ্য হন, এবং আপনি খুব সহজেই সেটাকে মেনেও নেন, কোনো তর্কে না গিয়ে, কোনো ঝামেলায় না গিয়ে, ভালো থাকবো, সবাইকে নিয়ে থাকবো, আমাকে আমার মতো করে থাকতে হবে না, যে যেটা বলছে আমি তার কথাতেই খুশি আছি, এরকম গোছের একটু মানুষ আপনি। বাবা মার কথাতেই বিবাহ করতে চাইছেন, বা বিবাহ হয়ে গেলে বাবা মা যেরকমটা বলছে সেরকমভাবেই আপনি জীবনযাপন করছেন, নিজেকে আলাদা করে ফ্রি করবার কোনো ইচ্ছা আপনার নেই, এবং আপনি গুরুজনদের বাদ দিয়ে ফ্রি হতেও চান না। এরকম একটা এনার্জির জায়গা। ঠিক আছে, চলুন আপনার চারপাশের লোকজন আপনাকে কি চোখে দেখছে, তারা আপনাকে কিভাবে নিয়ে। দুটো কার্ড চলে এসছে, 10 অফ কাপস চলে এসছে, 5 অফ কাপস চলে এসছে, এখানে প্রচুর কাপসের এনার্জি দেখতে পাচ্ছি, 6 অফ পেন্টিকালস এনার্জি। আপনার পরিবার, আপনার আশেপাশের লোকজন কিন্তু আপনাকে একটু মনমরা দেখে, আপনি একটু উদাস থাকেন, একটু এড়িয়ে যাওয়ার, সব কিছুকে না একটু এড়িয়ে যান, নিজের ভালোটা আপনি বোঝেন, কিন্তু নিজের ভালোটাকে বুঝেও নিজের মন যেটা চাইছে সেটা আপনি সিলেক্ট করেন না, আপনার পরিবারকে আপনি প্রায়োরিটি দেন, এবং সেই জন্য যেটা চাইছেন সেটা সিলেক্ট না করবার জন্য আপনি একটু মনমরা থাকেন, একটু উদাস থাকেন, একটু খামখেয়ালে চলেন, এটাই তারা দেখছে আপনাকে। আর এভাবেই আপনি চলেন, কিন্তু তারা যেটা ভাবে সেটা কিন্তু ঠিকই ভাবে। আপনি আপনি ভাবেন কোনো কিছু আমার কাছে হারিয়ে গেছে, আপনার কাছে যেটা আছে আপনি সেটা নিয়ে খুশি নেই, আপনি জীবনে একটু উদাস হয়ে থাকেন। 6 অফ পেন্টিকালস, নিজের কেরিয়ার, নিজের টাকা পয়সা, ফাইন্যান্স, এই সমস্ত নিয়ে আপনি ব্যস্ত আছেন, নিজেকে ব্যালেন্স করবার চেষ্টা করছেন, ফ্যামিলি এবং নিজের কেরিয়ার, এই দুটোকে ব্যালেন্স করবার চেষ্টা করছেন, এবং কোথাও না কোথাও আপনি ফ্যামিলি তো আপনার আছে, ফ্যামিলিকে তো আপনি গুরুত্ব দেন, ফ্যামিলিকে বাদ দিয়ে আপনি কোনো কাজ করেন না, কিন্তু ইদানিং হয়তো আপনি ফ্যামিলিকে বাদ দিয়ে একটু কেরিয়ারকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন, বা দুটোকেই ব্যালেন্স করবার চেষ্টা করছেন, বা ফ্যামিলি রিলেটেড কোনো ইস্যু যদি থেকে থাকে, আপনি ফ্যামিলিকে বাদ দিয়ে ফ্যামিলির ইস্যুর মধ্যে সেগুলোকে সলভ, যে ইস্যুগুলো আপনি ভোগ করছেন সেগুলোকে সলভ না করে আপনি বাইরে বেশি মন দিচ্ছেন, আপনি কেরিয়ারকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন। কেরিয়ারে যদি বেশি প্রায়োরিটি না দেন, সেই বাড়িতে বসে থাকলে, বাড়ির ভাবনা চিন্তা করলে, ফ্যামিলিকে নিয়ে অতিরিক্ত ভাবলে আপনি খুব ড্রেন হয়ে যান, আপনার এনার্জি খুব লো হয়ে যায়, তার থেকে আপনি মনে করছেন না আমি একটু বাইরে থাকি, আমি আমার কেরিয়ারকে বেশি প্রায়োরিটি দিই, টাকা পয়সা ইনকামের জন্য হয়তো আপনি মাল্টিপল সোর্স অফ ইনকাম আপনার আছে, বিভিন্ন ধরনের কাজ আপনি করছেন, লাফিয়ে ঝাঁপিয়ে বিভিন্ন ধরনের কাজকে দেখাশোনা করছেন, বা আপনি বিজনেসম্যান হতে পারেন, মেয়ে হন বা ছেলে হন, আপনি হয়তো বিজনেস করেন, এবং
একাধিক বিজনেস করছেন, একবার এটা একবার সেটা, এই করতে করতে আপনার সময় চলে যাচ্ছে, আপনি ফ্যামিলিকে তেমনভাবে সাপোর্ট করতে পারছেন না বা ফ্যামিলিতে সময় দিতে পারছেন না, এরকম একটা এনার্জির জায়গা দেখতে পাচ্ছি। তারা কিন্তু আপনাকে এরকম নজরেই দেখছে। এক তো আপনি উদাস থাকেন, নিজেকে ব্যালেন্স করবার চেষ্টা করছেন, এবং ইদানিং আপনি কেরিয়ারকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন, টাকা পয়সাকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন, ফ্যামিলিকে কম সময় দিচ্ছেন, ফ্যামিলিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। কারণ আপনি যেটা সিলেক্ট করতে চাইছেন, আপনি আপনার পছন্দের যে কাজটাই করতে চাইছেন, কোথাও না কোথাও আপনি যদি সেটা প্রকাশ করেন, ফ্যামিলি বাধা দেবে। তাই ফ্যামিলিকে কিছু বলতেও পারছেন না, আবার ফ্যামিলির মুখোমুখি দাঁড়িয়ে আপনি সব কিছু এড়িয়েও যেতে পারছেন না। তার থেকে আপনার মনে হচ্ছে একটু পরিবারের বাইরেই থাকি, বেশিক্ষণ আমি বাইরে সময় নষ্ট করি, আমি কাজের মধ্যে ব্যস্ত থাকি। আপনি বাইরে বাইরে ঘুরছেন, বাইরে কাজের মধ্যে ব্যস্ত আছেন, ঘরে আপনি খুব কম থাকেন এবং ঘরের মানুষকে আপনি খুব কম সময় দেন। এরকম বেসিক এনার্জির জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। 9 অফ ওয়ান্ডসের কার্ড, বেসিক্যালি আপনি একটু ভীতু, একটুখানি আপনি ওই যে পরিস্থিতিকে মানিয়ে গুছিয়ে চলবার চেষ্টা করেন, পরিস্থিতি অনুযায়ী আপনি রেসপন্স করেন। আপনার যেটা ভালো লাগছে, আপনার পরিবার, আপনার চারপাশের মানুষজনের সেটা ভালো নাও লাগতে পারে, কিন্তু আপনি জানেন আমি যেটা চাইছি সেটা ওদের ভালো লাগবে না, কিন্তু ওদের বলতে গেলেও ওরা আমার বিরুদ্ধে কথা বলবে, তার তুলনায় ওরা যেটা বলছে সেটাই থাক, আমি খারাপ থাকি ভালো থাকি আমি এভাবেই মানিয়ে নেবো বলে আপনি কিন্তু সিচুয়েশনের সাথে জোর করে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। ভালো আপনি মন থেকে নেই, কিন্তু আপনি মুখের উপর কোনো কথাও বলতে পারছেন না, জোর করে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন, এবং ভেতরে ভেতরে একটা গুমড়ে গুমড়ে মরছেন, একটা জায়গায় স্টাক হয়ে আছেন, এবং এক প্রকার কিন্তু আপনি ভীতু। কারোর মুখের উপর কথা বলতে হবে, কারোর এগেনস্টে যেতে হবে, এটা আপনি তো পছন্দ করেন না, এবং একটা ভয়ও আপনার কাজ করছে। কোথাও না কোথাও যদি এরকম কিছু হয়ে যায়, তাহলে পরবর্তী দিনে আমি একা হয়ে পড়বো না তো, বা আমি স্বার্থপরতার আচরণ করব না তো। নিজেকে একটু স্বার্থপর বলেও মাঝে মাঝে ফিল করেন যে এই ধরনের কথাবার্তা যদি আমি বলি, এটা তো ওরা মেনে নেবে না, ওদের এগেনস্টে গিয়ে আমি কথা বলছি, তাহলে তো আমি স্বার্থপরের মতো আচরণ করছি। কিন্তু আপনি আপনার ভালো থাকাটাকে না দেখে আপনি আপনার ভালো থাকাটাকে বিসর্জন দিচ্ছেন, এরকম একটা জায়গা এখান থেকে আমি ফিল করতে পারছি। আপনি ডিপ্রেশনে আছেন, আপনি ভালো নেই, আপনার পরিবারের লোকজন, আপনার চারপাশের লোকজন কিন্তু বুঝতে পারছে। আপনি কেরিয়ারে বেশি মন দেওয়ার চেষ্টা করছেন, আর্ন করবার চেষ্টা করছেন, আপনি আপনার পরিবারের দায়িত্ব নিচ্ছেন, আপনি ইনকাম করে আনছেন, খাটছেন, অত্যন্ত পরিশ্রম করছেন, এবং যা পরিশ্রম করছেন, যতটুকু উপার্জন করছেন, ততটুকু আপনি আপনার পরিবারের হাতে তুলে দিচ্ছেন। আপনার নিজস্বতা বলে কিছু নেই, আপনি নিজের কাছে কিছু রেখে দিচ্ছেন, বা আপনার নিজস্বতা, আপনি নিজেকে ফ্রি করে ফ্রিডমের সাথে বাঁচবেন, এরকম ব্যাপার স্যাপার কিন্তু নেই। আপনার পরিবার থাকতে পারে, আপনি অলরেডি বিবাহিত, এবং বিবাহিত হওয়ার কারণে আপনি পরিবারের প্রতি যথেষ্ট দায়বদ্ধ। তো নিজেকে ভালো রাখবার জন্য, নিজের শখকে পূরণ করা, যে উপার্জনটা করছি সেই অনুযায়ী একটু কোথাও ঘুরলাম, বেড়ালাম, খেলাম, এই ব্যাপারটা নয়। আপনার দায়িত্ব আছে, আপনার ছেলেপুলেও থাকতে পারে, চাইল্ড হয়ে গেছে, তো তাদের সমস্ত দায়িত্বটা আপনার একার ঘাড়ে, সবটা আপনাকে সামলাতে হচ্ছে, এবং মুখ বুঝে সামলাতে হচ্ছে, এরকম জায়গা এখান থেকে দেখতে পাচ্ছি। এবং ওরা কিন্তু এটাই ফিল করছে যে আপনি দায়িত্ব ভালো নিতে পারেন, দায়িত্ব অস্বীকার আপনি করেন না, আপনি দায়বদ্ধ, দায়িত্ব নিচ্ছেন, কিন্তু মন থেকে ভালো না বেশে দায়িত্ব নিচ্ছেন, আপনি মনমরা আছেন, আপনি উদাস আছেন, সেটা কিন্তু তারা বুঝতে পারছে, তারা ফিল করতে পারছে। আপনি দায়িত্ব নিতে জানেন, কিন্তু দায়িত্ব নেওয়ার চক্করে আপনি নিজেকে হারিয়ে ফেলছেন, আপনি নিজেকে প্রায়োরিটি দিচ্ছেন না, আপনার নিজের ভালো থাকাটা কিন্তু দিন দিন হারিয়ে যাচ্ছে, এবং আপনি কিন্তু ডিপ্রেশনে ভুগছেন, এবং একটা জায়গায় ক্রমশ একটা বেড়াজালের মধ্যে বন্দি হয়ে যাচ্ছেন, স্টাক হয়ে যাচ্ছেন। এরকম এনার্জির জায়গায় কিন্তু এখান থেকে আমি দেখতে পাচ্ছি। এটাই থাকলো তাহলে রিডিং। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছিলেন রুট স্কোয়ার্সের এই টাম্বলটা, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। থাকেন এখানে। প্রথমেই দেখে নেব আসলেই আপনি কেমন, আপনার নেচার, আপনার ক্যারেক্টারিস্টিক, আপনি আসলেই কেমন সেটা আগে চেক করে নেব। দ্য ওয়ার্ল্ড কার্ড, আচ্ছা আপনি না ফ্রিডম চান, আপনি ফ্রি থাকতে ভালোবাসেন, আপনার নেচার, আপনার ক্যারেক্টারিস্টিক যদি বলি আমি এখান থেকে যে এনার্জি ফিল করতে পারছি, আপনি আর্ন করতে হবে, উপার্জন করতে হবে, ফ্রি থাকবো, ঘুরবো, বেড়াবো, নিজের জীবনকে নতুনভাবে দেখতে, প্রতিষ্ঠিত হতে আপনি চাইছেন। আপনার নেচার হচ্ছে আপনি একটু সেলফ লাভ, সেলফ অবসেশনের এনার্জি আমি এখান থেকে ফিল করতে পারছি। এই মুহূর্তে আপনার ফুল ফোকাস কিন্তু আপনার নিজের উপর আছে,
সেলফ ফোকাস এনার্জি বা খানিকটা সেলফ অবসেশন বলা যেতে পারে। আপনি নিজেকে প্রায়োরিটি দিচ্ছেন অন্য কারোর তুলনায়। আগে হয়তো অন্য কাউকে প্রায়োরিটি দিতেন, বিকজ এখানে দ্য ডেভিল এনার্জি, একটা সম্পর্কের জায়গা দেখতে পাচ্ছি। অনেক মানুষের সাথে আপনি হয়তো জড়িয়েছিলেন, ইমোশনালি অ্যাটাচ ছিলেন, কিন্তু যাদের সাথেই আপনি ইমোশনালি অ্যাটাচ হয়েছেন, যে সম্পর্কেই আপনি গুরুত্ব দিয়েছেন এবং নিজেকে ইনভেস্ট করেছেন, সময় ইনভেস্ট করেছেন যে সম্পর্কেই, সেই সম্পর্কগুলোই ভীষণভাবে টক্সিক ছিল। কোনোটাই আপনার জন্য হেলদি রিলেশনশিপ তো ছিল না। আগে অতীতে যদি আমি দেখি, আপনি বেশ ইমোশনাল ছিলেন, আপনি সেন্সিটিভ পারসন। যে সম্পর্কেই থাকতেন আপনি নিজেকে ফুললি ইনভেস্ট করতেন, নিজেকে ইনভেস্ট করা, সময় ইনভেস্ট করা এবং নিজের 100% দিয়ে সম্পর্কগুলোকে বজায় রাখবার চেষ্টা করতেন। কিন্তু যতই আপনি দিয়েছেন ততই আপনি উল্টে কিছু তো পাননি, উল্টে সবটাই নেগেটিভিটি তৈরি হয়েছে, টক্সিক রিলেশনশিপে পরিণত হয়েছে যত দিন গেছে। এবং আপনি একটা বেড়াজাল, একটা নেগেটিভ ভাবনা চিন্তা, নেগেটিভ সম্পর্কে জড়িয়ে গেছেন। একটা সম্পর্কে হতে পারে বা একাধিক সম্পর্কে হতে পারে। তো এরকম অনেকগুলো পাস্টের সম্পর্ক ছিল বা একটা সম্পর্ক ছিল। আপনি এবারে কি করছেন, সেই ইমোশনাল সাইডটাকে না আপনি মেরে ফেলতে চাইছেন। এই ডেভিল এনার্জি, পিছু টান, যে সম্পর্কে আপনি আটকে ছিলেন, চেন দিয়ে আটকে আছেন, ভালো অবস্থায় তো আটকে নেই, নেগেটিভিটির সাথে আপনি আটকে ছিলেন। তো সেই সমস্ত নেগেটিভিটি, নেগেটিভ থটস, যাদের সম্পর্কে আপনি কার্মিক বন্ধনে আটকে ছিলেন, সেই সব ডেভিল এনার্জি থেকে আপনি কাটিয়ে নিজেকে মুক্ত করতে চাইছেন, ফ্রি করতে চাইছেন, আপনি বেরিয়ে পড়তে চাইছেন। ইমোশনাল উইকনেসের মধ্যে না থেকে আপনি ইমোশনালি স্ট্রং হতে চাইছেন। খানিকটা হার্টলেসের এনার্জি দেখতে পাচ্ছি, যথেষ্ট ইমোশনালি আগের তুলনায় আপনি স্ট্রং হয়েছেন, একটু হার্টলেসের এনার্জি। এবং ফিলিংস, যা ফিলিংস ছিল সেগুলোকে আপনি মেরে ফেলে নিজেকে ফ্রি হয়ে নিজের মতো বাঁচতে চাইছেন। তাই জন্য ফোকাসটা আপনার সম্পূর্ণ নিজের উপর আছে, আর্থিক উন্নতির উপর আছে। নিজেকে ভালো রাখবো, নিজেকে ভালোবাসবো, ঘুরবো, বেড়াবো, ট্রাভেল করব, ফটোশ্যুট করব, বিভিন্ন জায়গায় আপনি ট্রাভেল করতে চাইছেন। মেন মোটো হচ্ছে আর্থিক ইনকাম, ঘুরবো, বেড়াবো, ট্রাভেল করব, ফটোশ্যুট করব, এবং আমার একটা প্রতিপত্তি হবে, লোক দেখবে এবং লোক আমাকে দেখে জেলাস ফিল করবে। আমি সবাইকে দেখিয়ে দেবো আমি আসলেই কি এবং আমি আসলেই কেমন, আমি কি করতে পারি। আগে খুব সেন্সিটিভ ছিলেন, ইমোশনাল ছিলেন এবং সবাইকে আপনি 100% দিয়ে সবাইকে ভালো রাখার, একসাথে থাকবার চেষ্টা করতেন এবং তারা যেটা চাইতো তার তুলনায় আপনি অনেক বেশি দিয়ে ফেলতেন এবং সেখান থেকেই তৈরি হতো এই টক্সিসিটি। তারা আপনার ইমোশনসকে নিয়ে খেলতো, তারা আপনাকে ইউজ করতো এবং ছুঁড়ে ফেলে দিত। তাই জন্যই আপনি খানিকটা হার্টলেস হয়ে গেছেন। আর মানুষের ফিলিংসকে দাম না দিয়ে আপনি সবার আগে নিজেকে প্রায়োরিটি দিচ্ছেন, সবার আগে আপনি নিজেকে রাখছেন এবং সব কিছু দেখিয়ে দিতে চাইছেন যে কত টাকা আমার সম্পত্তি হতে পারে, কত প্রতিপত্তি হতে পারে, কোথা থেকে আমি কোথায় প্রতিষ্ঠিত হতে পারি। আপনি শুধু দেশের মধ্যে না, আমি তো দেখতে পাচ্ছি দ্য ওয়ার্ল্ড কার্ড, আপনি পুরো বিশ্বজুড়ে ভ্রমণ করতে চাইছেন, সারা বিশ্বজুড়ে আপনি ঘুরে বেড়াতে চাইছেন। বিভিন্ন জায়গায় ঘুরবো, বেড়াবো, লোকে দেখবে, ফটো তুলে পোস্ট করব, তারা জেলাস ফিল করবে, আর ইনকাম করব, জীবনে অনেক বড় বড় জায়গায় প্রতিষ্ঠিত হব, এরকম আপনি ভাবছেন। এসব পেন্টিকালস, নতুন নতুন অপরচুনিটির দরজা আমার সাথে খুলে যাবে। আমার কাছে প্রচুর, আপনি যদি বিজনেস করেন তো আপনি এটা মনে মনে ভাবছেন প্রচুর ক্লায়েন্ট আমার কাছে আসবে, হিউজ ক্লায়েন্ট আসবে, আমি হিউজ ইনকাম করব। বা আমি যদি জব করি, যে পোস্টে আমি জব করছি তার তুলনায় অনেক হায়ার পোস্টে আমি জব করব, ভালো স্যালারি আর্ন করব, এরকম আপনি চাইছেন এবং লোককে দেখিয়ে দিতে চাইছেন, জেলাস ফিল করাতে চাইছেন, আর ফ্রি থাকতে চাইছেন। আপনি কোনো বন্ধনে কিন্তু বেঁধে থাকতে চাইছেন না যে একটা গেল আর একটাকে আমি সিলেক্ট করব, কোনো মানুষকে ভালোবেসে তার সাথে সম্পর্ক তৈরি করে যারা আমাকে ছেড়ে গেল তাদেরকে আমি দেখিয়ে দেবো না। আপনি নিজে একা থেকে প্রতিষ্ঠিত হয়ে দেখিয়ে দিতে চাইছেন। এটা কিন্তু ভালো এনার্জি, কারণ যা কিছুই আমাদের জীবনে ঘটে তার উত্তর আমরা একভাবেই দিতে পারি, নিজেকে প্রতিষ্ঠিত করে। আমরা কোথায় ছিলাম এবং নিজেকে কতখানি বদল করে প্রতিষ্ঠিত হতে পারি, সেই জবাবটা দেওয়াই কিন্তু আসল উদ্দেশ্য হওয়া উচিত। এবং সেটাই হচ্ছে রিভেঞ্জ এভাবেই নিতে হয়। আমি নিজেকে বদলে দেখিয়ে দেবো রিভেঞ্জ কাকে বলে। তো আপনি কোনো সম্পর্কে আর জড়াচ্ছেন না, ফ্রি থাকতে চাইছেন, বিবাহ কিছু করতে চাইছেন না। এটাই এরকমই একটা এনার্জি দেখতে পাচ্ছি। আগে আপনার পুরনো সম্পর্ক ছিল অতীতে, একজন দুজন বা তারও বেশি হতে পারে, কিন্তু যে সম্পর্কেই আপনি জড়িয়েছেন না কেন, সম্পর্কগুলো কোনোটাই হেলদি ছিল না, টক্সিক ছিল এবং যত দিন গেছে তত খারাপ হয়েছে সম্পর্কগুলো এবং শেষ মুহূর্তে এসে ভেঙে গেছে, কোনোটাই টিকেনি। আর যখনই যেটাই ছিল এখানে ফিজিক্যাল রিলেশনশিপ, অ্যাট্রাকশন, অ্যাডিকশন,
এখানে ফিজিক্যাল রিলেশনশিপের জায়গা বেশি করে দেখতে পাচ্ছি। যাদের সাথে আপনি সম্পর্ক করেছেন তারা শুধু শরীর, মনকে তো বোঝেনি, শরীর যে ফিজিক্যালি অ্যাট্রাক্টেড ছিল, সেক্সুয়াল এনার্জি এক্সচেঞ্জের একটা এনার্জি আমি এখান থেকে ফিল করতে পারছি। এই ধরনের মানে ইন্টেনশনগুলো ভালো ছিল না, যে সেক্সুয়াল রিলেশনশিপ হোক বা যেটাই হোক না কেন, একটা হেলদি ওয়েতে সবটা হোক, সেই সম্পর্কটা পরিণতি পাক, এরকম কোনো ব্যাপার তো ছিল না। আচ্ছা, আপনাকে নিয়ে আপনার আশেপাশের লোকজন কি ভাবনা চিন্তা করছে, আপনার পরিবার, আপনার আশেপাশের লোকজন আপনাকে কেমন চোখে দেখে, সেটা একটু দেখে নেব। টেন অফ ওয়ান্ডস, দ্য ওয়ার্ল্ড, আচ্ছা, টু অফ সোর্স। আপনার আশেপাশের লোকজন কিন্তু আপনাকে দেখে যে আপনি ভীষণ কনফিউশন মাইন্ডেড, আপনি ডিসিশন নিতে পারেন না, আপনি খুব চঞ্চল, খুব অস্থির, এক কাজ অনেকক্ষণ ধরে করতে পারেন না, এই করছেন, কাজ করতে করতে অর্ধেক করে অর্ধেক ছেড়ে রেখে পালিয়ে গেলেন। কনসিস্টেন্সি নেই, আপনার সেই মানসিক জোর নেই, সেই স্ট্রেংথ নেই, আপনি শুধু অনেক কল্পনাই করে যান, কিন্তু সেই কল্পনাগুলোকে বাস্তবায়িত রূপ দিতে পারেন না। দ্য ওয়ার্ল্ড কার্ড, আপনি ফ্রি থাকতে চান, দায়িত্ব, রেসপন্সিবিলিটি নিতে চান না। টেন অফ ওয়ান্স, আপনি একটু অতিরিক্ত কাজ করলেই খুব বেশি টায়ার্ড হয়ে পড়েন, এবং ওই একটুখানি দায়িত্ব নিয়েই আপনি এমন হাবভাব করেন যেন আপনি প্রচুর দায়িত্ব নিয়ে ফেলেছেন, এরকম একটা এনার্জির জায়গা আমি ফিল করতে পারছি। বেশিরভাগ ক্ষেত্রেই আপনি স্টাক, বেশিরভাগ ক্ষেত্রেই আপনার কোনো অ্যাকশান নেই, আপনি খুব বেশি কাজ করেন না, আপনি অতিরিক্ত বসে বসে ভাবেন, এবং যেটুকু করছেন খুব কম কাজ করেন, কিন্তু এমন হাবভাব করেন যেন আপনি অনেক কাজ করেছেন। বেসিক্যালি আপনি তেমন বেশি কিছু করেন না, সারাদিন ধরে ওভার থিঙ্কিং করেন, আবদ্ধ থাকেন, ঘরের মধ্যে থাকেন, বেশি বাইরে বেরিয়ে আপনি মিশছেন, কথা বলছেন, কাজ করছেন, এরকম কোনো ব্যাপার নেই। আর খুব কম মানুষই এই পাইলে আছেন যারা কাজকর্ম করেন, বেশিরভাগ মানুষই হোম মেকার টাইপের হতে পারেন, ঘরেই থাকেন বা ঘর থেকেই কোনো কাজবাজ করছেন, ছোটোখাটো কাজ কারবার, বাইরে গিয়ে জব করছেন বা বিজনেস করলেও আপনি বাইরে গিয়ে আপনি কিছু কাজ করছেন, এরকম কোনো এনার্জির জায়গা আমি এখান থেকে ফিল করতে পারছি না। বিকজ এইট অফ সোর্সের কার্ড, একটা জায়গায় বন্দি এবং বসে থেকেই কাজ করছেন, যে কাজটা করছেন ঘর থেকে করছেন, বা কোনো কাজই করছেন না, ঘরে বসে আছেন। আর খুব কম পোর্শন লোক, 5-7 জন হবেন, এরকম আছেন এই পাইলে, যারা জব বা বিজনেস করেন এবং বাড়ির বাইরে থেকে করেন। আপনি ফ্রি থাকতে চান, আপনি নিজের মতো একার মতো বাঁচতে চান, ঠিক আছে? তারা এরকম নজরেই দেখছে। কোনো দায়িত্ব আপনি নিতে চান না, দায়িত্ব নেওয়ার পালায়, দায়িত্ব নেবার কথা উঠলেই আপনি পালিয়ে যান, দায়িত্বকে এড়িয়ে যান, বোঝা নিতে চান না, এবং কিছু একটুখানি বোঝা নিলে, একটু দায়িত্ব সামলালে, একটুখানি যদি আপনি পরিশ্রম করেন, একদিন পরিশ্রম করে আপনি খুব টায়ার্ড হয়ে পড়েন, একদিন পরিশ্রম করে আপনি 5 দিন বসে আছেন, এরকম একটা এনার্জির জায়গা আমি ফিল করতে পারছি। এবং ভীষণ স্টাক এনার্জি, ভীষণ চঞ্চল, ভীষণ অস্থির, কাজকর্ম মন তো নেই, যেটুকু করে মন দিয়ে করেন না, এবং যেটুকু করেন অর্ধেক কাজ করেন, অর্ধেক কাজ বাকি থেকে যায়, আপনি কোনো কাজেই মন দেন না এবং প্রপার কাজ করতে পারেন না। প্রচুর কল্পনা আছে, এই যে ঘুরবো, বেড়াবো, ট্রাভেল করব, প্রচুর ইনকাম করব, 2তলা বাড়ি হবে, 5তলা বাড়ি হবে, প্রচুর গোল্ড কিনবো, এই যে এই ভাবনাগুলো, এগুলো শুধু ভেবেই যান, এর জন্য আপনি কিন্তু কাজ করেন না। সেই চোখেই কিন্তু আপনার পরিবার বা আপনার আশেপাশের মানুষজন আপনাকে এই নজরেই দেখছে। আপনি ট্রাভেল করতে পছন্দ করেন, প্রচুর জায়গায় আপনি ট্রাভেল করতে চান, কিন্তু ট্রাভেল করবেন এটা ভাবেন, বেরিয়ে পড়বেন তো ভাবেন, কিন্তু সেরকমভাবে আপনার হাতে তেমন কোনো পয়সা কড়ি নেই, তেমন কোনো কাজবাজ আপনি করেন না। আপনি ফ্যাশনেবল জামা কাপড় পরতে চান, বিভিন্ন ধরনের জামা কাপড় কিনবো, পরবো, ফটো তুলবো, সোশ্যাল মিডিয়ায় আপনি আপডেট দিতে ভীষণ পছন্দ করেন, লোকে দেখবে, তো আপডেট দেন, সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ থাকেন, কিন্তু যেটা আপনি দেখাচ্ছেন সেটা আপনি নন, যেটা আপনি করছেন সেটার জন্য যথেষ্ট আর্থিক উপার্জন দরকার, ফিনান্সিয়ালি স্টেবল হতে হবে, আপনি ততখানিও ফিনান্সিয়ালি স্টেবল নন। তবে আরও একটা জিনিস বলবো, কোথাও না কোথাও আমার মনে হচ্ছে পরিবারের লোকরা আপনাকে একটু চেঞ্জ হতে দেখছে,
টেন অফ সোর্স, আপনি যেন নিজেকে বদলানোর চেষ্টা করছেন। আপনি আপনার পুরনো আপনিটা এরকমই ছিলেন যে একেবারেই কাজ করতো না, কিন্তু ইদানিং হয়তো আপনি ছোটোখাটো স্টেপ ফেলছেন। টেন অফ সোর্স, আপনি নিজেকে বদলানোর চেষ্টা করছেন, নিজের পুরনো সত্তাটাকে মেরে ফেলে আপনি আবার উঠে দাঁড়াবার। টু অফ ওয়ান্স, স্টাক ছিলেন, সেই স্ট্যাগনেশন থেকে বেরিয়ে এসে আবার উঠে দাঁড়াবার আপনি চেষ্টা করছেন। দ্য চ্যারিয়টের কার্ড, জীবনে অ্যাকশন নেওয়ার চেষ্টা করছেন। কিছু কিছু ছোট ছোট স্টেপ আপনি হয়তো ফেলেছেন, কিছু কিছু আর্থিক উপার্জন আপনি করা হয়তো শুরু করেছেন। খুবই কম উপার্জন করছেন, 2-5 হাজার টাকা উপার্জন করছেন, কি ম্যাক্সিমাম 7-8 হাজার টাকা, তার বেশি উপার্জন আপনাদের নেই। 7-8 হাজার টাকা উপার্জনটাও হয়তো আমি বেশি বলছি, তেমন কোনো উপার্জন আপনাদের নেই। তবে আপনারা নিজেকে একটু প্রস্তুত করবার চেষ্টা করছেন। নিজের পুরনো আমি যে বসে বসে ভাবতো, ওভার থিঙ্কিং করতো, যার কোনো কাজ ছিল না, সেই আমিত্বকে আপনি মেরে ফেলে নতুন একটু অ্যাকশন ওরিয়েন্টেড, নিজের সোলার প্লেক্সাস চাকরাটাকে অ্যাক্টিভ, সোলার প্লেক্সাস সানের এনার্জি, সেই তেজ, সেই জোশ, সেই অ্যাকশানে এসে আপনি কিছু করে দেখাতে চাইছেন, লড়তে চাইছেন, জিততে চাইছেন, এরম একটা এনার্জিতে আপনি আসবার চেষ্টা করছেন। খানিকটা পরিবারের দায়িত্ব নেওয়ার চেষ্টা করছেন। এই চেষ্টাটা আপনি করছেন বলে তারা হয়তো ইদানিং একটু ফিল করছে যে হ্যাঁ, আপনি একটু চেষ্টা করছেন। আগে যেটা একদমই করতেন না, এখন তার কিছুটা হলেও চেষ্টা আছে। 20-25% আপনি নিজেকে বদলানোর উপর কাজ করছেন, খানিকটা আপনি বদলেছেন, এবং কিছু কিছু ছোট ছোট স্টেপ ফেলে আপনি এগোচ্ছেন। ছোট ছোট অল্প 2-3টে স্টেপ আপনি হয়তো ইদানিং নিয়েছেন, এরম একটা এনার্জি আমি এখান থেকে ফিল করতে পারছি। আমাকে একটু জানাবেন তো কতখানি ঠিক হলো, আপনারা যারা দেখছেন, যদি একটু পারেন কমেন্ট করতে পারেন। মিলছে কি মিলছে না একটু জানাবেন। তাহলে এটুকুই থাকলো। রিডিংটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।